হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু এই দুটো বিষয়কে নিয়ে। আমরা ইতিমধ্যে ডিজিট এবং নাম্বার কি এই বিষয় দুটোর উপর ক্লাস করেছি এবং আমি আশা করছি এই বিষয় দুটো ক্লিয়ার হয়ে গেছে। ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু এই বিষয় দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যাদের ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু সম্পর্কে ক্লিয়ার বা স্বচ্ছ ধারণা থাকবে না, তারা কিন্তু ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবে না। তাই চলো আজকে আমরা শুরু করব ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু কি তা নিয়ে। তো চলো শুরু করা যাক। ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু সম্পর্কে ক্লিয়ার বা স্বচ্ছ ধারণা না থাকলে কিন্তু বাচ্চারা ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু বের করতেও পারে না। আমরা যদি কোনো নাম্বার তাদেরকে দিই এবং বলি ফেস ভ্যালু প্লেস ভ্যালু বের করতে, তারা কিন্তু গোলমাল পাকিয়ে ফেলে, কোনটা ফেস ভ্যালু কোনটা প্লেস ভ্যালু। তাই ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু সম্পর্কে একটা স্বচ্ছ বা ক্লিয়ার ধারণা কিন্তু খুবই প্রয়োজন। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু। চলো আমরা প্রথমেই জেনে নেই ফেস ভ্যালুটা কি। ফেস ভ্যালু যাকে আবার আমরা বাংলায় বলি প্রকৃত মান। আবার তোমরা এখানে দেখো ফেস ভ্যালু, ফেস, এই ফেস কথাটার আবার মানে কি? এই ফেস মানে কিন্তু আমরা জানি মুখ। এখন তোমরা এই বলো যে এই ফেস বা মুখ, আমরা এই মুখ বা ফেসটা কি কাজে ব্যবহার করি? আমরা কিন্তু এই ফেস বা মুখের সাহায্যে কাউকে চেনার কাজে ব্যবহার করি। এই মুখ বা ফেসটা আমাদের কাউকে চিনতে সাহায্য করে। আজকে মনে করো তুমি বা তোমার বন্ধু দেখতে যেমন, আজ থেকে 2 মাস পরে তোমরা কি দেখতে চেঞ্জ হয়ে যাবে? মানে আজকে তোমার মুখটা যেমন দেখতে, 2 মাস পরে কি তোমার মুখটা চেঞ্জ হয়ে যাবে? হবে না তো। তাহলে আমরা কি বুঝতে পারছি বা জানি? আমরা জানি ফেস বা মুখটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। আজকে তোমার মুখটা যেমন, আজ থেকে 2 মাস 6 মাস 2 বছর পরেও কিন্তু মুখটা তেমনই থাকবে। আমরা যে কাউকে চিনি এই কিন্তু মুখের সাহায্যেই। মুখটা যদি প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যেত, আজকে কলকাতায় একরকম দেখতে তুমি, শিলিগুড়িতে চলে এসে আরেকরকম দেখতে হতো, তাহলে কিন্তু আমরা পৃথিবীতে কেউ কাউকে আর চিনতে পারতাম না, কারণ মুখ তো চেঞ্জ হয়ে যায়। তাহলে মুখ চেঞ্জ হয়ে গেলে আমরা চিনবো কী করে? চিনতে পারবো না। তাহলে মুখ তো চেঞ্জ হয় না, সেই জন্যই কিন্তু আমরা সবাইকে চিনতে পারি এবং মনে রাখতে পারি। তাহলে মুখ আমাদের কিন্তু কখনোই চেঞ্জ হয় না, এটা আমাদের ক্লিয়ার। আমরা যে কাউকে চিনতে এই কিন্তু মুখের সাহায্যেই পারি। মুখ দেখেই কিন্তু আমরা কাউকে চিনতে পারি। আমরা সেই জন্যই বলতে পারি কি, যে মুখ কখনো পরিবর্তন বা চেঞ্জ হয় না। তাহলে ফেস বা মুখ, এই ফেসটা যেহেতু কখনোই চেঞ্জ হয় না, সেই জন্যই কিন্তু এর ভ্যালুটাও কখনোই চেঞ্জ হবে না। নাম্বারের ক্ষেত্রেও আমরা যার ফেস ভ্যালু বের করব সেও কিন্তু কখনো চেঞ্জ হবে না। যার ফেস ভ্যালু বের করতে বলবো সে কিন্তু নিজেই তার ফেস ভ্যালু হবে। বোঝা গেল কনসেপ্টটা হচ্ছে, তোমরা যদি তোমার মুখটাকে মনে রাখতে পারো, মানে এই কনসেপ্টটাকে যদি তোমার মাথায় ঢুকে যায় যে মুখ তো কখনো চেঞ্জ হয় না, ফেস তো কারো চেঞ্জ হয় না, আমরা ফেস দেখেই সবাইকে চিনি। আজকে আমার বন্ধু বা আজকে আমরা ক্লাস 4-এ পড়ি, আমরা 4 থেকে 5-এ উঠবো। 5-এ উঠে কি হয়, আমরা 10 জন বন্ধু 10টা স্কুলে অ্যাডমিশন নিয়ে নিলাম। তাহলে আমাদের সঙ্গে কারো আর দেখা সাক্ষাৎ নেই। আমরা 6 মাস বা 1 বছর পর হয়তো কোনো একটা মেলাতে বা কোনো একটা বাজারে আমরা কিন্তু দেখা হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তার মুখটা দেখেই চিনবো যে ও তো আমার বন্ধু ছিল, ক্লাস 4-এ আমরা একসঙ্গে পড়েছি। তার ফেসটা দেখেই কিন্তু আমরা প্রথমে তাকে চিনতে পারবো। তাহলে ফেসটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। যেহেতু ফেস বা মুখটা কখনো চেঞ্জ হয় না, সেই জন্য তার ভ্যালুটাও কিন্তু কখনো চেঞ্জ হয় না। তোমরা কিন্তু এটাই মনে রাখবে, আমাদের মুখ যেমন চেঞ্জ হয় না, মানে ফেস যেমন চেঞ্জ হয় না, ঠিক তেমনি নাম্বার বা সংখ্যার ক্ষেত্রে ফেস ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয় না। যার ফেস ভ্যালু বের করতে হয় বা দেবে আমাদের, কিন্তু সে নিজেই তার ফেস ভ্যালু হবে। কীরকম? মনে করো 2 4 6 7, আমার যদি বলে 4-এর ফেস ভ্যালু কী হবে, তাহলে 4-এর ফেস ভ্যালুটা হবে 4 নিজেই, কারণ 4 তো চেঞ্জ হয় না। যার বের করতে 2-এর ফেস ভ্যালু কী হবে, তাহলে 2-এর ফেস ভ্যালু 2 নিজেই। যার ফেস ভ্যালু বের করতে দেবে সে নিজেই তার ফেস ভ্যালু হবে, কারণ ফেস বা মুখ, আমাদের এই মুখটা কখনো চেঞ্জ হয় না।
চেঞ্জ হয় না জন্যই ফেস ভ্যালুও চেঞ্জ হয় না। বোঝা গেল? এবার চলো আমরা একটু জেনে নিই প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু একে আবার এটাকে বলা হয় লোকাল ভ্যালু, আবার একে বাংলায় বলি আমরা স্থানীয় মান। আবার এখানে দেখো তোমরা প্লেস, এই প্লেস মানে আবার কি? প্লেস মানে আমরা আবার জানি জায়গা। প্লেস মানে আবার আমরা জানি জায়গা। আচ্ছা তোমরাই আমাকে বলো, সব জায়গা কি একই রকম হয়? হয় না তো। মানে বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের হয়। যেমন তোমরা একটা এক্সাম্পল মনে করো যে মালদাটা আমের জন্য বিখ্যাত। এবার তুমি মালদাতে আম কিনতে গেলে, মালদা থেকে আম নিলে তুমি যে দামে পাবে, শিলিগুড়ি থেকে আম নিলে কি একই দামে পাবে? পাবে না। কি হচ্ছে এখানে? এখানে যখনই জায়গাটা মানে প্লেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে দামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে 1 কেজি আমের দাম মালদাতে যত টাকা নেবে, নিশ্চয়ই কোচবিহারে একই দাম নেবে না, এর থেকে বেশি নেবে। তাহলে কি হচ্ছে, যখনই আমরা জায়গাটা চেঞ্জ করে ফেলছি, তখনই কিন্তু আমাদের সেই আমের দামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে প্লেসটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তার ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে তুমি মনে করো শিলিগুড়িতে একরকম, দার্জিলিংয়ে একরকম আবহাওয়া, মানে এখানে একরকম আবহাওয়া, সেখানে একরকম আবহাওয়া, মানে এখানে একরকম জিনিস, সেখানে আর একরকম জিনিস। মানে তুমি বুঝতেই পারছো যে যখনই আমরা প্লেসটাকে চেঞ্জ করছি, সেই প্লেস চেঞ্জের সঙ্গে সঙ্গে তার কিন্তু ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি, এই যে প্লেস ভ্যালু জায়গা হিসাবে, মানে জায়গা চেঞ্জ হলে যেমন তার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক তেমনি প্লেস ভ্যালু, এই প্লেস ভ্যালুটাও কিন্তু একটা ফিক্সড ভ্যালু থাকছে না, প্লেস ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে বিভিন্ন প্লেসে তার ভ্যালুটা বিভিন্ন, কখনোই ফিক্স থাকছে না। আজকে শিলিগুড়িতে এক ধরনের ভ্যালু, সেই একই জিনিসের কলকাতাতে এক ধরনের ভ্যালু, সেই একই জিনিসের দিল্লিতে এক ধরনের ভ্যালু। ভ্যালু প্লেস হিসাবে চেঞ্জ হয়ে যায়, এক থাকে না। তাহলে প্লেস ভ্যালুর কনসেপ্টটা কি? প্লেস ভ্যালুর কনসেপ্ট হচ্ছে জায়গা, মানে জায়গাটা চেঞ্জ করলে তোমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে মনে করো 1 বোতল জলের দাম এখানে শিলিগুড়িতে নিচ্ছে 20 টাকা, তো দার্জিলিং পাহাড়ের উপরে হয়তো নিয়ে নিচ্ছে 30 টাকা। সেখানে বলছে কি যে আমাদের হিল এরিয়াতে আমাদের কস্টিং বেশি পড়ে যাচ্ছে, দাম বেশি নিচ্ছে। ঠিক তেমনি প্লেস ভ্যালুটাও চেঞ্জ হয়ে যায়, নাম্বারগুলো তাদের কোথায় আছে সেই হিসাবে। একটা নাম্বারের মধ্যে ডিজিটগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে, যখন বিভিন্ন জায়গায় থাকবে তার ভ্যালুটাও বিভিন্ন হবে, অর্থাৎ প্লেস ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্লেস ভ্যালুটা ফিক্স থাকে না, প্লেস ভ্যালুটা সবসময় চেঞ্জ হয়, আর ফেস ভ্যালুটা সবসময় ফিক্স থাকে, কখনোই চেঞ্জ হয় না। তো এই ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু নিয়ে আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদের কনসেপ্টটা আরও ভালো ক্লিয়ার করার চেষ্টা করছি। মনে করো তোমাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস শুরু হয়েছে এবং সেখানে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন স্টুডেন্টরা নাম দিয়েছে। তার মধ্যে থেকে আমি একটা ইভেন্ট নিচ্ছি 100 মিটার রেস, মানে 100 মিটার দৌড়। সেই 100 মিটার দৌড়ে 30 জন বা 40 জন অংশগ্রহণ করেছে, তার মধ্যে থেকে 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। কে কে সেই 3 জন? দেখো সেই 3 জন হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট পজিশন, এটা হচ্ছে সেকেন্ড পজিশন, এটা হচ্ছে থার্ড পজিশন। তো ফার্স্ট যে হয়েছে তার নাম হচ্ছে রানা, সেকেন্ড যে হয়েছে তার নাম রাজু, সেকেন্ড, আর থার্ড যে হয়েছে তার নাম রহিম। তাহলে 100 মিটার যে রেস হলো 100 মিটার, সেখানে দেখো এই 3 জন স্টুডেন্ট, 30 জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে, তার মধ্যে 3 জন স্টুডেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। ফার্স্ট হয়েছে রানা, সেকেন্ড হয়েছে রাজু, থার্ড হয়েছে রহিম।
এবার এখানে রানা নামে এই 30 জনের মধ্যে রানা নামে বা রহিম নামে বা রাজু নামে আরও কেউ থাকতে পারে, থাকলেও কিন্তু তুমি তাদেরকে চিনবে না। তুমি কাদেরকে চিনবে? যে রানাটা ফার্স্ট হয়েছে তাকে। তাহলে রাজু, রানা এবং রহিম এদের 3 জনকে আমরা চিনব কিভাবে? তাদের মুখটা দেখে। এবার এই 3 জন আরও একটা ইভেন্টে অংশগ্রহণ করেছে, সেটা হচ্ছে মনে করো 200 মিটার দৌড়, 200 মিটার রেস বা 200 মিটার দৌড়। এবার সেখানে গিয়ে দেখা যাচ্ছে একটু চেঞ্জ হয়ে গেল, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। দেখো রানা ছিল ফার্স্ট, সে হয়ে গেল সেকেন্ড, রহিম ছিল থার্ড, সে হয়ে গেল ফার্স্ট, আর রাজু ছিল সেকেন্ড, সে হয়ে গেল থার্ড। দেখো এ কি করলো, এরা 3 জন খালি প্লেসটা চেঞ্জ করেছে। প্লেসটা চেঞ্জ করেছে মানে 100 মিটার রেসের থেকে তারা 200 মিটার রেসে অংশগ্রহণ করেছিল। 100 মিটার রেসে রানা ফার্স্ট হয়েছিল, কিন্তু 200 মিটার রেসে গিয়ে রানা সেকেন্ড হয়ে গেল। 100 মিটার রেসে রাজু সেকেন্ড ছিল, 200 মিটার রেসে গিয়ে রাজু থার্ড হয়ে গেল। 100 মিটার রেসে রহিম থার্ড ছিল, 200 মিটার রেসে কিন্তু রহিম ফার্স্ট হয়ে গেল। তো 100 মিটার থেকে 200 মিটারে যখনই গেল তখন তাদের পজিশনটা চেঞ্জ হয়ে গেল, মানে জায়গাটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু পজিশনটাও চেঞ্জ হয়ে গেল। মানে 100 মিটার দৌড়ে যে জায়গাটা ছিল সেখানে রানা ফার্স্ট ছিল, কিন্তু 200 মিটারের দৌড়ের জায়গাটাতে রানা কিন্তু সেকেন্ড হয়ে গেল। এবার যখন সে 200 মিটার সেকেন্ড হয়ে গেল, তার মানে কি রানা চেঞ্জ হয়ে গেল, রানার মুখটা চেঞ্জ হয়ে গেল। এখানে যে রানা ছিল এখানেও তো সেই রানাই আছে, শুধুমাত্র তার পজিশনটা চেঞ্জ হয়েছে, তার কিন্তু মুখটা চেঞ্জ হয়নি বা রানা ব্যক্তিটা চেঞ্জ হয়নি। তার মানে তার ফেসটা এখানেও যা ছিল, মানে 100 মিটারও তার যা ফেস ছিল, 200 মিটারও তার কিন্তু ফেসটা একই আছে, খালি তার পজিশনটা চেঞ্জ হয়েছে। রানা এখানে ফার্স্ট ছিল, এখানে সেকেন্ড হয়েছে। বোঝা গেল? তার মানে কি রানার ফেসটা কিন্তু একই আছে, তার কিন্তু জায়গাটা বা প্লেসটা চেঞ্জ করার জন্য তার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। সেখানে প্রথম ছিল, তার ভ্যালুটা ভালো ছিল, ফার্স্ট ছিল, এখানে যে সে সেকেন্ড হয়ে গেল, সে ভ্যালুটা একটু কমে গেল। তার মানে জায়গা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু মুখটা তার কিন্তু চেঞ্জ হবে না। সে মুখটা যেখানে নিয়ে যাওয়া হোক, যে প্লেসেই নিয়ে যাওয়া হোক, তার কিন্তু ফেসটা সেম থাকবে। সেই জন্যই আমরা বলি ফেস ভ্যালু বা প্রকৃত মান সবসময় একই থাকে বা সেম, সবসময় একই থাকে বা সেম। সংখ্যার ক্ষেত্রে যে নাম্বারের বা যে ডিজিটেরই ফেস ভ্যালু বের করতে দেখ না কেন, আমার কিন্তু ফেস ভ্যালুটা সেটাই হবে বা সেই নাম্বারটা বা সেই ডিজিটটা নিজেই হবে। কিন্তু প্লেস ভ্যালুটা সবসময় চেঞ্জ হয়ে যাবে, যেটা এখানে দেখতে পেলে। এখানে রানার প্লেস ছিল ফার্স্ট, এখানে রানার প্লেস হয়ে গেল সেকেন্ড, এখানে রাজুর প্লেস ছিল সেকেন্ড, এখানে রাজুর প্লেস হয়ে গেল থার্ড, এখানে রহিমের প্লেস ছিল থার্ড, এখানে রহিমের প্লেস হয়ে গেল ফার্স্ট। অর্থাৎ প্লেস মানে জায়গাটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে প্লেস ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ফেস ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না। বোঝা গেল? তাহলে ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়েছে যে ফেস ভ্যালু কখনো চেঞ্জ হয় না। যার ফেস ভ্যালু বের করতে হবে সে নিজেই তার ফেস ভ্যালু হবে, এবং প্লেস ভ্যালু যার বের করতে বলবে সে কিন্তু নিজে হবে না, তার প্লেস অনুযায়ী সে কোন জায়গায় আছে সেই হিসাবে হবে। এবার তাহলে তোমাকে জানতে হবে প্লেস ভ্যালুগুলো, মানে প্লেসগুলো কিভাবে আমরা কাউন্ট করি, মানে নাম্বারের ক্ষেত্রে কতগুলো প্লেস হয়, কোন প্লেসে কোন ডিজিট থাকে সে বিষয় নিয়ে। তো চলো আমরা নেক্সট ক্লাসে কিন্তু সেটা শিখব। আজকের ক্লাসে আশা করি ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালুটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।